টিটাগড়ের ছবিটা আপনাদের দেখাবো। টিএমসি কর্মীকে কুপিয়ে খুন, রং খেলার সময় ডেকে কুপিয়ে খুন নিহত টিএমসিপি কর্মী অমর চৌধুরী। অমর চৌধুরীকে এলো পাথারি ছুরির কোপ, আর্জি করে মৃত ঘোষণা চিকিৎসকদের। মূল অভিযুক্ত পবন রাজভরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন। দুপুর 1টা থেকে 1:30 নাগাদ এই ঘটনা ঘটে। টিটাগড়ে 13 নম্বর ওয়ার্ডের ঘটনা। টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, রং খেলার সময় ডেকে কুপিয়ে খুন। আমার দুই প্রতিনিধি সরাসরি চলে যাব। অনুপ রয়েছে আমার সঙ্গে এবং আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। প্রথমে অনুপের কাছে যাব। অনুপ, কি হয়েছিল, কি জানতে পারছো পরিবার সূত্রে? তো টিটাগড় পৌরসভা 13 নম্বর ওয়ার্ড, এই 13 নম্বর ওয়ার্ডের কেপি বিশ্বাস রোড, এই রাস্তায় কিন্তু একেবারে তৃণমূল কর্মী বলা হচ্ছে আকাশ চৌধুরী, তাকে কিন্তু একেবারে পিটিয়ে খুন করা হয়। পরবর্তী ক্ষেত্রে ঘাড়ে এবং পেটে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। প্রথমে এখানে যে হাসপাতাল, পরবর্তী ক্ষেত্রে আর্জি করে যখন নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। ছবিটা আমি দেখাবো একবার পুলিশের পক্ষ থেকে, যেখানে খুনের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে যেমন কথা বলছে, এবং এই জায়গাতেই যখন রং খেলার অনুষ্ঠান চলছিল সেই সময় পবন রাজভর নামে একজন যুবক, তিনি কিন্তু একেবারে সঙ্গে আর কানাই সাউ নামে এক যুবক, তারা বাইকে করে আসে। বাইকে করে আসার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে বেধড়ক মারধর করে। মারধর করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই জায়গায় যেমন তারা ইতিমধ্যেই তারা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছে। অন্যদিকে এই যে তৃণমূল কর্মী, তাকে যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা পরবর্তী ক্ষেত্রে একজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। অন্য এক অভিযুক্ত, তার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। অনুপ, সঙ্গে থাকো। এবার এদের মধ্যে কি ঝগড়া হলো না হলো, এরা আগে বেরিয়ে গেছে। এবার ঝগড়া হয়েছে বলে গেছে কি গালাগালি কেন দিয়েছিস ভাই আমাকে, এ বলতে গেছে বলে ওইখান দিয়ে ছুরি দিয়ে মেরেছে। রং খেলার অনুষ্ঠানে কি পবন ছিল না, ওই দিক দিয়ে আসলো বাইক নিয়ে। হ্যাঁ, 3 জন ছিল। পবনও বাইকে ছিল। হ্যাঁ, जूनियर लड़का है, बहुत नशा पानी करता है। एक बार नहीं, वो लोग 2-3 बार यहाँ आके गाला गाली देने गया। गाला गाली देने के बाद थोड़ा विरोध किया है लड़का आकाश, दुर्गा पूजा में किया, 31 दिसंबर में किया। उसी हिसाब से एक बार वो मार खाया, मन धक्का धुक्की हुआ रहा। बस इसकी का मौका देख के वहाँ पर 2-3 लड़का मैंने हटा के छुरी लेकर धप गिर दिया, यहाँ हटा पेट में कट। इसलिए हम लोग प्रशासन से थोड़ा गुजारिश करेंगे, इसको थोड़ा बढ़िया से बढ़िया सजा। অমর চৌধুরীকে কুপিয়ে খুন, মূল অভিযুক্ত পবন রাজভরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, জানতে চাইবো যে কি কারণে এই খুন, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? তমশ্রী, দোল যাত্রা বা হোলির দিন বহুদিন ধরেই যেটা দেখা গেছে যে একটা ঘাত প্রতিঘাত এবং প্রতিশোধের দিন হিসাবেও খ্যাত রয়েছে। আর সেই প্রতিশোধের দিন বেছে নেওয়া হয়েছিল আজকে 14ই মার্চ। খর্দার যে ঘটনা, সেই ঘটনায় এই অমর ওরফে আকাশ চৌধুরী, তাকে গত 31শে ডিসেম্বর, ঠিক 2.5 মাস আগে হুমকি দেওয়া হয়েছিল যে তাকে খুন করা হবে, তাকে মেরে ফেলা হবে। আর তা অক্ষরে অক্ষরে পালন করা হলো কবে? আজ 14ই মার্চ, দোল বা হোলির দিন। একদম প্রকাশ্য দিবালোকে তাকে আজকে ঘরের বাঁদিকে ছুরি চালিয়ে বা খুর চালিয়ে তাকে মারা হয়েছে, এমনটাই অভিযোগ। মূল অভিযুক্ত কারা? না, পবন রাজভর, যিনি গ্রেপ্তার হয়েছেন খর্দা থানার হাতে। আরও কারা কারা এখনো অধরা রয়েছেন, এখনো হাতের বাইরে রয়েছে? না, রাজ তেওয়ারি, কানহাই তেওয়ারি, এই 3 জনের সঙ্গেই গত 31শে ডিসেম্বর এই মৃত আকাশ ওরফে অমর চৌধুরীর গন্ডগোল বাঁধে। আকাশ ওরফে অমর চৌধুরীর বেশ কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে, এরা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা, এবং আকাশ ওরফে অমর চৌধুরীর সঙ্গে এই পবন রাজভর, রাজ তেওয়ারি, কানহাই তেওয়ারিদের সঙ্গে একটা গন্ডগোল হয়, এবং সেই সময় মৃত আকাশ চৌধুরী সেটাকে ছাড়াতে যায়। তখন তাকেও মারধর করা হয়, এবং পাল্টা মারধরও হয় বলে উঠে আসে এলাকার থেকে খবর। এবং সেদিনই তাকে হুমকি দেওয়া হয় যে তাকে এই জগতে থাকতে দেওয়া হবে না। এবং এতদিন ধরে ঘটনা পুষে রাখার পর
আজকে দুপুর 1:50 মিনিটে তার পরিবার বা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বেলা 1:50 নাগাদ তাকে এরকম প্রকাশ্য দিবালোকে এরকমভাবে মারা হয়। প্রথমে তাকে খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় বেলঘরিয়া রত্তলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে সরাসরি আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার পেছনে একটা ব্যক্তিগত শত্রুতা, রেষারেষি, বিভিন্ন জিনিস হয়তো কাজ করতে পারে এবং একই সঙ্গে রাজনৈতিক শত্রুতাও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারণ মৃত অমর ওরফে আকাশ চৌধুরী তৃণমূল ছাত্র পরিষদ করতেন, ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের 3য় বর্ষের ছাত্র ছিলেন, কলা বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন, টিএমসিপি করতেন এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এবং সেই ঘটনা, এই জিনিসটাকে কেন্দ্র করে এই পবন রাজভর, রাজ তিওয়ারি, কানাই তিওয়ারিদের সঙ্গে তার একটা পুরনো বিবাদ ছিল এবং সেই পুরনো বিবাদ গত 31শে ডিসেম্বর মাথাচাড়া দেয় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এই ঘটনা ঘটে। ফলে বলাই যেতে পারে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার। তমশ্রী। বেশ অভিজিৎ। 31 ডিসেম্বরে কিছু কি হয়েছে কি না সে আমি জানি না, ওরা ডাইরেক্ট আমার ভাইকে ধমকি দিল কি তোকে আমরা মেরে দেব। আজকে রং খেলা খোলার মধ্যে কি হলো কি না, ডাইরেক্ট এখানে খুর মেরেছে না ছুরি মেরেছে, এখানে আবার মেরেছে। আমার ভাই তো পড়াশোনা করা ছেলে, বিকাশ সিং এর হয়ে দল করতো তৃণমূল কংগ্রেস, ছাত্র ইউনিয়ন, ছাত্র পরিষদ ইউনিয়ন করতো। রাজ তিওয়ারি, কানাই তিওয়ারি আর পবন রাজভর, পুরো খড়দা থানাতে ওদের রেকর্ড আছে। বাপ দাদার রাজকুমার রাজভরের হুমকি দেওয়া হয়েছিল তোকে আমি মেরে দেবো। ছেলেটা অনিস ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল, তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যে যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল হতে পারে, ওরা ড্রিঙ্ক করেছিল, 31 ডিসেম্বরে কোনো একটা কথা কাটাকাটি হয়েছিল, ওই নিয়ে আজকে মেরে দিল। সে কারণে একটা কমপ্লেনও হয়েছিল খড়দা থানায়। আবার ও জেল থেকে ছাড়া পেয়েছে, এই কাজটা করেছে। জেলা থেকে সরাসরিতে এবার বাঁকুড়া জয়পুরের দিকে নজর রাখতেই হবে, কারণ ধুন্ধুমার পরিস্থিতি সেখানে অবরোধে তুলতে লাঠিচার্জ পুলিশের। উত্তপ্ত বাঁকুড়া জয়পুরে বাঘাজল, জয়পুরে দুই পড়শির বিবাদ, আর সেই বিবাদের জেরে অবরোধ এবং অবরোধে ধুন্ধুমার পরিস্থিতি। অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের। উত্তপ্ত বাঁকুড়া জয়পুরের বাঘাজল, জয়পুরে দুই পড়শির বিবাদের জেরে অবরোধ, বিষ্ণুপুর কতুলপুর রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ তুলতে লাঠিচার্জ পুলিশের। দেখছি কতটা পার পেয়ে গেছে নাকি। দেবব্রত রয়েছে, কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, দুই পড়শির বিবাদ এমন কোন জায়গায় পৌঁছলো যেখানে এই রকম পরিস্থিতি, রাজ্য সড়ক অবরোধ, যেখানে পুলিশ লাঠিচার্জ করলো, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো? তারপর যেমনটাই জানতে পারা যাচ্ছে, জয়পুর থানার যে বাঘাচল রয়েছে, এই বাঘাচলে দুই পরিবারের দীর্ঘদিন ধরে বিবাদ, পুরনো শত্রুতা। এই পুরনো শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। এরপরে এক পক্ষ যে জয়পুর থানায় লিখিত অভিযোগ জানায়, এরপরে জয়পুর থানার পুলিশ অপর পক্ষের একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে জয়পুর থানায় নিয়ে যায়। এখানে গ্রামবাসীদের প্রশ্ন, যাদেরকে আটক করা হয়েছে তারা নিরপরাধ, তারা কোনো দোষ করেনি, পুলিশ অযথা তাদের নিয়ে গেছে থানায়। যে কারণেই তারা এদিন 2 নম্বর রাজ্য সড়ক, অর্থাৎ বিষ্ণুপুর কতুলপুর যে 2 নম্বর রাজ্য সড়ক রয়েছে, সেখানে গাছের গুঁড়ি ফেলে তারা বিক্ষোভ দেখাতে থাকে, পথ অবরোধ করে, যার ফলে যানজট পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে যায় জয়পুর
জয়পুর থানার পুলিশ তাদেরকে ওঠানোর চেষ্টা করলে গ্রামবাসীরা অনড় থাকে। তাদের দাবি ছিল যে যাদের আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এরপরেই পুলিশ কিন্তু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, সেখান থেকে হটিয়ে দেয়। গ্রামবাসীদের অভিযোগ তারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই অবরোধ খুলে দিয়েছিল, তারপরেও পুলিশ লাঠিচার্জ করেছে। গ্রামবাসীদের আরো অভিযোগ যারা অবরোধ কর্মী তাদের ওপরেও পুলিশ লাঠিচার্জ করেছে এবং কি গ্রামে ঢুকেও পুলিশ লাঠিচার্জ করেছে। বেশ, যখন পুলিশ এসেছিল বিনাতে সবাইকে লাঠিচার্জ করছিল, তার জন্য তারপর গাড়ি অনেকজনকে নিয়ে গেছে, তার জন্য কথা করছিলাম। আজকে নিয়ে গেছে।